একটা মানুষ মারা গেলে ওই মমর্ষ থেকে যা করছেন সবই বিদাত। একটু খেয়াল করেন তো, 1 মিনিট বলি। লোকটা মরে মরে জান যায় যায়, লোকটা মরে মরে জান যায় যায়, কি করতে হবে বলেন তো? লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। ওর পাশে সূরা ইয়াসিন পড়া বিদাত, কোরআন মাজিদ পড়া বিদাত। কোরআন মাজিদ পড়ে তার কিছু উপকার করতে পারবেন না, সূরা ইয়াসিন পড়ে তার কিছু উপকার করতে পারবেন না। আপনি পাশে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেও যদি কোনো সময় মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে সে জান্নাতে চলে গেছে। আল্লাহ রাসূল বলছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ। মানুষের জীবনের শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। এবার লোকটা মারা গেছে, সাদা কাপড় দিয়ে ঢেকে দেন। আপনি তাড়াতাড়ি কেবলামুখী করলেন কেন? সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে এটা হলো সুন্নাত, কেবলামুখী করা এটা হলো বিদাত। 3, অজু দিয়ে গোসল দিতে হবে। অজুর অঙ্গগুলি আগে ধুইতে হবে, কুলি থেকে নিয়ে, নাকে পানি দেওয়া থেকে নিয়ে, হাত থেকে নিয়ে, মুখ থেকে নিয়ে, মাথা থেকে নিয়ে অজু করার পরে গোসল দিতে হবে। অজু করিয়ে গোসল দেন। পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন? এরই নাম বিদাত। উঠিয়ে বসিয়ে পেশাব পায়খানা বের করলেন কেন? এরই নাম বিদাত। এখন নখ কাটলেন কেন? এরই নাম বিদাত। নখ বড় রাখতে পাবে না কেউ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মেয়ে শোনো, তোমার হাতে নখ বড় কেন? দেখো তো, তোমার বাপ নেই, তোমার হাতে নখগুলো বড় বড় কেন? নবীগণের বৈশিষ্ট্য 10টি। নবীগণের বৈশিষ্ট্য 10টি। কয়টি? 10টি। 1, দাড়ি বড় করতে হবে। 2, মোচ কেটে ফেলতে হবে, চাঁচা যাবে না, মোচ কেটে ফেলতে হবে। 3, অজু গোসলের সময়তে গিরাগুলি ভালো করে ধুইতে হবে। 4, পেশাব করার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, নইলে ঢেল। 40 কদম হাঁটা যাবে না ঢেল নিয়ে, খক খক করে কাশা যাবে না ঢেল নিয়ে, পায়ের উপরে পা উঠানো যাবে না ঢেল নিয়ে। পেশাব করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম। বগলে ব্লেড ব্যবহার করা যাবে না। নিচের লোম পরিষ্কার করতে হবে, নারী পুরুষ ঊর্ধ্বে টাইম 40 দিন, যেভাবে সম্ভব, যা দিয়ে সম্ভব, তবে 40 দিন নারী পুরুষ একই হুকুম। নখ কেটে ফেলতে হবে, কাজফুল আসফার। শুক্রবারের দিন, বৃহস্পতির দিনে হিসাব করতে হবে, একটুকু বড় হয় না যেন। মেয়েদের নখ বড় আছে, আপনার মেয়ে এই শিক্ষিতা মেয়ে নয়, এ হচ্ছে বন্য বর্বর অশিক্ষিতা মেয়ে। নখে নেইল পালিশ দিতে পাবে না মেয়েরা। নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ দেওয়া কার বৈশিষ্ট্য? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। মহিলারা হাতে মেহেদি দিবে, হাতের নখে তো দিবেই, পায়ের নখে দিতে হবে। মহিলারা হাতের নখে এবং পায়ের নখে মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে। একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে একটা পত্র দিয়েছিল। তা আল্লাহ রাসূল পত্রটা নেওয়ার পরে বলছেন, কি ব্যাপার, এই হাতটা পুরুষের না মহিলার? পুরুষের যদি হয় তাহলে মেহেদি নেই, ভালো কথা। মহিলার যদি হয় তাহলে মেহেদি নাই কেন? মহিলার হাতে মেহেদি ছিল না, তিনি নিন্দা করলেন। তার মানে মহিলারা হাতের নখে, পায়ের নখে মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে। মহিলারা এমন কিছু মুখে হাতে লাগাবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না, যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। বিউটি পার্লারে তারা ঢুকতে পাবে না, ঢোকা নিষেধ। ওখানে ভুরু তুলে চিকন করা হারাম, ওখানে দাঁত ছিলে চিকন করা হারাম। তবে বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সেগুলি মহিলারা মুখে হাতে লাগাতে পারে। ওরা এমন কিছু লাগাবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। পুরুষ মানুষ এমন কিছু ব্যবহার করবে যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। পুরুষ মানুষ এমন কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের নখে মেহেদি দেওয়া হারাম, হাতে মেহেদি দেওয়া হারাম। কোনো পুরুষ হাতে নখে মেহেদি দিতে পাবে না। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন।
আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, যার কারণে আমাদের মেয়েরা পায়ে মেহেদি দেয় না। আপনি যে বলছেন পায়ে মেহেদি দিতে হবে, জি দিতেই হবে, দিতে বাধ্য। তো দাড়িতে দিয়েছেন যে, আরে দাড়িতে দিয়েছেন এটা একটা সুন্নাত। দাড়ি তো আল্লাহর নবী আতরও তো দিয়েছেন, আল্লাহর নবী দাড়িতে আতর লাগিয়েছেন। কিন্তু আবার যারা ঋতুবতী মহিলা গোসল করে পবিত্র হবে তাদেরকে লজ্জা স্থানে আতর ব্যবহার করতে বলেছেন আল্লাহর নবী। তা আতর যে আল্লাহর নবী দাড়িতে লাগিয়েছেন, এইবার যেখানে যেটা ব্যবহার করেছেন সেটা সুন্নাত, অতএব নখ কেটেই ফেলতে হবে, জরুরি। সকাল হয় না যেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এ মেয়ে তোমাকে সাবধান করছি, এখন বাড়িতে গিয়ে প্রথম কাজ যেটা সেটা হলো নখ কেটে ফেলা। দ্বিতীয় কাজ যেটা সেটা বাড়িতে যেন কোনো ছবি মূর্তি না থাকে, যেন কাঁকড়া না থাকে। ভেঙে চুরে ইমানদার হয়ে রাত্রে ঘুমাবা। বক্তব্যের সাথে মুনাফিকি করে রাত্রে ঘুমিয়ে জান্নাত পাওয়ার চেষ্টা করিও না, হিসাব ভুল। বলছিলাম নখ কাটা যাবে না এখন, মোচ কাটা যাবে না এখন, পরিষ্কার করা যাবে না এখন। লোকটা মারা গেছে, সব বিধান বন্ধ, নখ কাটা বন্ধ, মোচ কাটা বন্ধ, নিচের লুম পরিষ্কার করা বন্ধ। এখন শুধু অজু দিয়ে গোসল দিতে হবে, সবই বেদাত। অজু দিয়ে গোসল দিয়ে তিনটা কাপড়, ছেলের জন্য, মেয়ের জন্য, সবার জন্য, লাশটাকে তিনটা কাপড়ের উপরে রেখে দেন। তিনটাই সমান, ছোট বড় হতে পারে। ডান দিকের কাপড়টা আগে উঠিয়ে বাম দিকের কাপড়টা পরে উঠিয়ে আপনি রশি দিয়ে তিনটে বেঁধে দেন। মহিলাকে গোসল দিবে মহিলা, পুরুষকে গোসল দিবে পুরুষ। তবে স্বামী গোসল দিবে স্ত্রীকে, স্ত্রী গোসল দিবে স্বামীকে, এটাই বিধান। স্বামী মারা গেছে, স্ত্রী বেঁচে আছে, স্ত্রী গোসল দিবে, এটাই বিধান। স্ত্রী মারা গেছে, স্বামী বেঁচে আছে, স্বামী স্ত্রীকে গোসল দিবে, এটাই বিধান। একাধিক সহিহ হাদিস। এছাড়া মহিলাকে গোসল দিবে মহিলা, এছাড়া পুরুষকে গোসল দিবে পুরুষ। সম্মানিত দিনী ভাই বোন, পুরো শরীরে পানি ঢেলে দিয়ে সাবান গায়ে দিয়ে একবারে ভালো করে ডোলে গাও হাত পরিষ্কার করবে। লজ্জা স্থানে হাত লাগিয়ে পরিষ্কার করতে পারে, কোনো সমস্যা নেই। যদি কেমন কেমন লাগে তাহলে একটু হাতে কাপড় একটু ব্যবহার করবে, একটু কাপড় ব্যবহার করে ভালো করে শরীরের সব অঙ্গ ডোলে ভালো করে ঝকঝকে করে পরিষ্কার করবে। একবার, তিনবার, পাঁচবার, সাতবার ঝকঝকে পরিষ্কার হতে হবে। এটা রাসূলের হাদিসের আদেশ, একাধিক আদেশ। এরপরে জানাজা। জানাজা শুরু হওয়ার আগে কেউ বক্তব্য দিতে পাবে না, সব বিদআত, কেউ কথা বলতে পাবে না, ইমাম সাহেব বক্তব্য দিতে পাবে না। শুধুমাত্র ইমাম সাহেব বলতে পারেন, শোনেন এই ছেলে, তুমি তোমার বাপের বড় ছেলে তাই না, তুমি সালাম দিয়ে বলো ঋণ লেনদেন থাকলে আমাকে বললে আমার বাপের জিম্মেদার আমি দিয়ে দিব। কেন? ঋণ ছাড়া জানাজা নাই। আল্লাহ রাসূল জানাজা শুরু করবেন, শুরু করতে গিয়ে বলেন, এই শোনো, এ ঋণ আছে নাকি? জি। তাহলে আমি গেলাম, তোমরা জানাজা করো, আমি গেলাম। উঠে চলে যাচ্ছেন আল্লাহ রাসূল। থামেন 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 থামেন, আমি ঋণ পরিশোধ করে দেবো, আমি ঋণ পরিশোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে। তাই ছেলে বলতে পারে, বাপে বলতে পারে, বড় ভাই বলতে পারে, ঋণের কথা কোনো বক্তব্য নেই, কারো বক্তব্য চলবে না। ইমাম সাহেব কাতার সোজা করতে বলবেন, আজান না একামত নেই, কাতার সোজা করতে বলে আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে জানাজা শুরু করবেন। 4 তাকবীরের জানাজা। সালাম ফিরে লাশ নিয়ে যাবেন। মাথা আগে না পা আগে বিবেচনার প্রয়োজন নাই, আগে বিবেচনা করলে বিদাত হবে। 4 জন ঘাড়ে করে লাশ নিয়ে যাবে, মধ্যে নামাতে হবে, এটাই বিদাত। প্রয়োজনে 10 বার নামাবে। কাঁধ পরিবর্তন করতে হবে, এটাই বিদাত। প্রয়োজনে 10 বার কাঁধ পরিবর্তন করবে। বুঝা গেল না কথা মনে হয়? প্রয়োজনে 10 বার নামাবে, কিন্তু নামাতে হবে এই কথা বিদাত। বুঝাতে পারিনি, বুঝাতে পারলাম না? প্রয়োজনে নামাতে হবে। কাঁধ আমার ব্যথা করছে তাই আমি নামিয়ে দিলাম, প্রয়োজনে কয়বার নামাবো? 10 বার নামাবো, কিন্তু নামাতে হবে এইটা বিদাত। বুঝা গেল না কথা? কাঁধ পরিবর্তন করতে হবে, এটা বিদাত।
প্রয়োজনে 10 বার কাঁধ পরিবর্তন করব। কিন্তু পরিবর্তন করতে হবে, এটা বিদাত। যেমনভাবে এতেকাফ কোনো মহল্লাতে যদি না করে তাহলে মহল্লাবাসী পাপী হবে, এই কথা মিথ্যে। তাই তারা একজন মওলানাকে অমুক গ্রাম থেকে ধরে নিয়ে এসেছে, ধরে নিয়ে বলছে আমাদের মহল্লাতে একটু এতেকাফ করে আমাদের বাঁচানো, একবারে নগদ মিথ্যা কথা। লোকটাকে কবরে নামাতে হবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ডান কাতে রাখতে হবে, গোটাটাই ডান কাতে একবারে অলের সাথে লাগিয়ে দিয়ে মুখখান কেবলার দিকে মুখ করে দেওয়া বিদাত। পুরোটা লাগিয়ে দিতে হবে কেবলামুখী করে। 3 অঞ্জলি মাটি দিতে হবে। ভর্তি হয়ে গেছে, আটা মাটি লাগবে না, বাড়ি চলে যান, ডবল নেকি পাবেন। মানুষ বেশি, তাই ডালিতে করে মাটি নিয়ে সবার হাতে ছয়ে নিল, এটা হলো বিদাত। এবার কবরের চতুর্দিকে 4টা খড়ি পুঁতে দিলেন, খেজুর ডাল, এটা হলো বিদাত। কুকুরে ক্ষতি করতে পারে, যে কোনো মূল্যে তাকে আটকে রাখার চেষ্টা করেন, জাল টাল কিছু দেন, সেটা ভিন্ন কথা। মাটি ভালো, কোনো সমস্যা নেই, তবু আপনি পানি ঢাললেন, এটা হলো বিদাত। চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে দোয়া করলেন, এটা হলো বিদাত। 40 দিনের দিন খাওয়ালেন, এটা হলো শিরক ও বেদাত। সম্মানিত দিনী ভাই বোন, আপনার স্ত্রী রান্না করে আর আপনার মা যদি জানতে পারে, তাহলে সকালে বলবে বেটা এই বউ চলবে না, বেটা এই বউকে তাড়াতাড়ি তালাক দে। গোসল করেনি, রান্না করছে, আচ্ছা গোসল করা ভালো, করতে হবে, কিন্তু গোসল না করে রান্না করা যাবে না, এ কথা কোথা থেকে আসলো? গোসল না করে বেগুন গাছ থেকে বেগুন তোলা যাবে না, কোথা থেকে আসলো? সিম গাছ থেকে সিম ছিঁড়া যাবে না, কথা কোথা থেকে আসলো? তো দিনাজপুরে এক হেডমাস্টারের বাসে রাতে ছিলাম, তো হেডমাস্টার সাহেব বলছেন, আব্দুর রাজাক সাহেব, বিছানা থেকে বারান্দা পর্যন্ত চট বিছানো আছে, কেন জানেন? আমি তা তো বলতে পারছি না। যে স্বামী স্ত্রী মিলনের পরে পা যেন মাটিতে না লাগে, পা মাটিতে লাগলে মাটি অভিশাপ করবে, এই জন্য খাট থেকে বারান্দা, চালির তল বারান্দা পর্যন্ত চট দিয়ে রেখেছি, আর ওখানে স্যান্ডেল আছে, বাস চটের উপর দিয়ে গিয়ে স্যান্ডেলে পা দিব, তাহলে আর পা কোথায় লাগলো না? মাটিতে লাগলো না। এর নাম শিরক। বাংলাদেশের পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, স্কুল কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে, কোর্ট কাচারিতে শুধুমাত্র শিরক পরিপূর্ণ হয়ে আছে, শিরক দিয়ে ঘেরা সবকিছু। বলছে আব্দুর রাজাক সাহেব, আপনাদের কাছে এরা সহযোগিতা চাচ্ছে, মনে হয় খরচ আছে, তো অবশ্যই আপনাদের কাছে ছেলেরা গেলে সহযোগিতা করবেন, বিরক্তির মধ্যে পড়বেন না, আর কেউ কথা বলবেন না। বলছে আমাকে, আব্দুর রাজাক সাহেব, আমার ছেলেটার জন্মের দিনের জন্য তেমন কিছু করব না, একটু খালি আমার বাপ মা চাচা চাচির একটু খাওয়ার ব্যবস্থা করব। তখন আমি বলছি, একটু আগের দিন করেন না? আগের দিন তো বলছে যে মনে করছিলাম সেদিনই করি। আরে পরের দিন করেন না? মানে আগের দিনও তাকে ভালো লাগে না, পরের দিনও তাকে ভালো লাগে না, এই জন্য দিবসই হারাম, সব শিরক। যত দিবস আছে, মা দিবস, বাপ দিবস, সব শিরক। তো এইবার আল্লাহর সাথে শিরক করা প্রথম পাপ। দ্বিতীয়, খাদ্যের ভয়ে সন্তান হত্যা করো, এটা হলো দ্বিতীয় মহাপাপ। এইবার আপনারা ছিলেন 10-12 ভাই বোন, এখন আপনাকে যদি জিজ্ঞাসা করি তাহলে সবাই বলবে আমার ছেলে মেয়ে একটা, আমার ছেলে মেয়ে 2টা। কানা কচড়া দুনিয়ার বদ শয়তান কথা শোনে না। ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, ছেলে মেয়ে কম হলে পরকালে লস। ছেলে মেয়ে কম হলে ইহকালে লস কিভাবে? টাকা পয়সা কম হবে। ছেলে মেয়ে বেশি হবে, যে আমার ডান দিকে বসে আছেন ডিআইজি সাহেব, একটা কোথায়, একটা এদেশে আছে, একটা ওই দেশে আছে, কোথায় আছে, টাকা পয়সা সবার হাতে আছে, বলছে আব্বা আমার কাছে আসেন।
মেয়ে বলছে আব্বা আমার কাছে আসেন, ওই ছেলে বলছে আব্বা আমার কাছে আসেন। কত সম্মান নেবেন আপনি? আর একটা ছেলে দুনিয়ার শয়তান কিছু করেনি, খালি আপনার উপরে খেতে চায়, চলতে চায়। কয়দিন পরে আপনি মরলে জমি বেচে খাবে। তো ছেলে মেয়ে কম হলে টাকা কম হবে, ইহকালে লস। ছেলে মেয়ে বেশি কম হলে পরকালে লস। কিভাবে? 10-12টা ছেলে মেয়ে হলে 2-1টা মারা যাবে ছোট অবস্থায়। কেউ যদি 14 বছরের আগে মারা যায় কোনো ছেলে মেয়ে, তাহলে তার বাপ জান্নাতে যাবে। ওই ছেলে বাপ মাকে জান্নাতে না নিয়ে যাবে না, এটা চূড়ান্ত হিসাব। ছেলে মেয়ে দুইটা, কয়টা মরে কয়টা থাকে, যার কারণে ছেলে মেয়ে কম হওয়া লস। বুঝতে পারা যায় চেয়ারম্যান সাহেব? আপনারা কিন্তু অনেক ভাই বোন, এখন বাস্তবে দেখা যাচ্ছে আমরা কম, প্রায় সবাই। আমার চাচির ছেলে মেয়ে 13 জন, 7টা ছেলে 6টা মেয়ে। তো ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, ছেলে মেয়ে কম হলে পরকালে লস। ছেলে মেয়ে কম হলে বেশি হলে ইহকালে লাভ, টাকা পয়সা বেশি। ছেলে মেয়ে বেশি হলে পরকালে লাভ, 2-1টা মারা যাবে, 2-4-10টা থাকবে। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ সন্তান হত্যা করা। 3 অন্তজানিয়া হালিলাতা জারেক, প্রতিবেশীর সাথে জেনা করা পৃথিবীর তৃতীয় মহাপাপ। অত্র হাদিসের সাথে আগের হাদিসের 1 নম্বরে মিল ছিল, সেটা কি বলেন তো? শিরক। 2 নম্বরে আর মিল খায়নি। 2 নম্বরে ওখানে ছিল বাপ মার অবাধ্য, আর এখানে এসেছে সন্তান হত্যা। ওই হাদিসে 3 নম্বরে ছিল মিথ্যা সাক্ষী। এই হাদিসে 3 নম্বরে এসেছে প্রতিবেশীর সাথে জেনা। প্রতিবেশীর সাথে জেনা হলো ডবল পাপ হয়। এক জেনা আর এক প্রতিবেশী হলো আমানতদার। ওর স্বামী লন্ডনে আছে, সৌদি আরবে আছে, আমাকে খুব ভালোবাসে, তাই বলেছে ভাইজান একটু হাট বাজার করে দিয়েন। তা আমি ওখানে হাট বাজার নিয়ে যাই, আনতে যাই, এই সুবাদে জেনায় লিপ্ত হয়েছি। এটা হলো আমানতের খেয়ানত, যার কারণে 2 পাপ একসাথে জমা হয়ে গেছে। তাই সিরিয়ালে 3 নম্বর পাপ। 3 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবু সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ 7 শ্রেণীর পাপ থেকে বাঁচো, সবটার ফলাফল জাহান্নাম। এই পৃথিবীর মানুষ 7 শ্রেণীর পাপ করো না, সবটার ফলাফল জাহান্নাম। 1 আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দেখেন 1 নম্বরে ওটা আছে। 2 আসেহর, জাদু, জাদু দেখা, জাদু করা অত্র হাদিসের 2য় মহাপাপ। 3 কাতলুন নাফসে, মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা পৃথিবীতে 3য় মহাপাপ। 4 আকলু রেবা, সুদ খাওয়া। উল্লেখ্য যে, এই ছেলে মনোযোগী হবেন, মধ্যখানে একটা কথা বলছি। পাপের জগতে সুদের পাপে যে ভাষা উল্লেখ আছে, এত কষ্টকর, এত ব্যথাদায়ক ভাষা কোনো পাপের সাথে নেই। জেনা মহাপাপ, তবে ভাষা এমন নয়। মানুষ হত্যা মহাপাপ, তবে ভাষা এমন নয়। বাপমার অবাধ্য চলা মহাপাপ, তবে ভাষা এমন নয়। সুদের ভাষা যেমন, সুদের পাপের ভাষা শুনলেই কেমন কেমন লাগে। তিনি বলছেন, আর রেবা মায়াকুল রেবা মায়াকুল দিরহাম রেবা আলাম আসাদ্দমিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এইভাবে কোনো ভাষা নেই, জেনার সাথে কোনো ভাষা নেই। কেউ যদি বাপ মাকে হত্যা করে, তবু ভাষা এরকম নয়, ফলাফল জাহান্নাম। কেউ যদি
মানুষকে হত্যা করে, তো ভাষা এমন নয়, ফলাফল জাহান্নাম। কেউ যদি মিথ্যা সাক্ষী দিয়ে আজীবন জেলে দিয়ে দেয় কাউকে, তবু ভাষা এমন নয়, ফলাফল জাহান্নাম। দেখেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে 1,00,000 গুণ বেশি পাপ হবে। আবার দেখেন, আর রিবা সাবুনা জুজান, সুদের পাপের 70টা ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কোন পাপের ভাষা এরকম নয়। সুদের লেনদেন 24 ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে, কিস্তিতে নাম কেটে দিতে হবে, ডিপিএস বাতিল করতে হবে, আমার পরামর্শ গ্রহণ করতে হবে। কি? চকলেট বিক্রি করে খাও, লোন নেওয়া লাগবে না। কি? কলা বিক্রি করে খাও, লোন নেওয়া লাগবে না। লোন নিয়ে বাড়ি গাড়ি করবেন না, লোন নিয়ে ব্যবসা করিয়েন না। জানা যায় হবে না, আরে জান্নাম জান্নাত পরে, ওর জানা যায় নাই। যার লোন আছে তার জানা যায় নাই, জানা যায় হবে না। অতএব কিস্তি যাদের আছে, আগামীকাল 10টা হতে হতে কিস্তি কেটে দিতে হবে। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। 2 দিন বাঁচতে এসে পুরো জীবনটাকে জোর করে জাহান্নামের দিকে ঠেলে দিতে রাজি নই। মানুষের বাড়িতে কাজ করে খাবো, সুখে দিন কাটাবো। মানুষের বাড়িতে সারাদিন কাজ করি, 500 টাকা পাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কত যে আছি, 4 5 আকলুল ইয়তিম, মাল আকলি ইয়তিম, এতিমের টাকা পয়সা খেয়ে নেওয়া মহাপাপ। তাওয়াল্লিউমুজ্জাহাব, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া মহাপাপ। 7 কাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, ভালো মহিলার নামে অপবাদ লাগানো, মেয়েটা খারাপ। এইটা হলো পৃথিবীতে পাপের সিরিয়ালে 7 নাম্বার পাপ। 1 নাম্বার কি বলেন তো? শিরক। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি বিআসরে কালেমাত, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি আমাকে উপদেশ দিলেন। 10টি বললেন, মুআয ইবনে জাবাল শোনো, তুমি আমার 10টা কথা মেনে চলো। 1, লা তুশরিক বিল্লাহ ওয়াইন কতলতা ও হুররিকতা, জালেম যদি জুলুম করে, হত্যা করে, নিহত হয়ে যাও, শিরক করো না। জালেম যদি জুলুম করে আগুনে জ্বালিয়ে দেয়, জ্বলে যাও, শিরক করো না। মুআয, শিরক করো না, জ্বলে যাও, যাও, নিহত হও, হও, শিরক করো না। 1 নম্বরে। 2, এবার বাপ মা চলে আসলো, আবার 2 নম্বরে, ওলা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার বাপ মা যদি বউ তালাক দিতে বলে, দিয়ে দাও। তোমার বাপ মা যদি চাকরি ছেড়ে দিতে বলে, ছেড়ে দাও। আহাল পরিবার ছেড়ে দিতে বললে, ছেড়ে দাও। টাকা পয়সা চাকরি বাকরি ছেড়ে দিতে বললে, ছেড়ে দাও। পরামর্শ দিতে পারেন, আম্মা দেখেন, আপনি বললে আমি এই মেয়েকে তালাক দিব, তাতে কোনো সমস্যা নেই, যা হবে হবে, কিন্তু আর একটা আসলে ভালো হবে কি না এটা তো নিশ্চিত বলতে পারছি না। মর্মে একে নিয়ে চললে মনে হয় ভালো হয় নাকি, পরামর্শ দেওয়া যায়। কিন্তু মা যেটা বলছে সেটা করলে এটাই। আল্লাহর নবী বলছেন, বাপ মা যদি বউ তালাক দিতে বলে, দাও। বাপ মা যদি চাকরি ব্যবসা ছেড়ে দিতে বলে, দাও। এটা হলো 2 নম্বর কথা। 3,
ওয়ালা তাতরুকুনা সালাতান মাকতুবাতান ফামান তারাকা সালাতান মাকতুবাতান ফাকাদ বারিয়াত মিনাজ জিম্মাতুল্লাহ। কখনো ফরজ সালাত ছাড়ো না। কেউ যদি ফরজ সালাত ছেড়ে দেয় তাহলে আল্লাহ তাকে দেখেন না, যা মর না হয় বাঁচ, তার সাথে আসে যায় না, এটা আল্লাহ বলেন। তো এই যে থাকছে খাচ্ছে কোনো সমস্যা হয় না, যে হিন্দুও তো থাকছে খাচ্ছে কোনো সমস্যা হয় না। আমি নামাজ পড়ি না ভালো থাকছি, এর অর্থ আমি ভালো নই। নামাজ না পড়েও বহু অমুসলিম দুনিয়াতে আছে, থাকছে, থাকবে। যারা আল্লাহর সাথে শিরক করছে, ইহুদি খ্রিস্টান, বলছে যে ঈসা আল্লাহর বেটা, বলছে যে মারিয়াম আল্লাহর স্ত্রী। কত বড় খারাপ কথা, এরপরও তারা আছে দুনিয়াতে। তো কিছু দুনিয়াতে করে নেওয়ার অর্থ আল্লাহ তাকে ভালোবাসে এই কথা নয়। আল্লাহর নবী বলছেন কেউ যদি ফরজ সালাত ছেড়ে দেয় তারা আল্লাহ তাকে বলেন, যা তোর সাথে আর আমার কোনো ভালো মন্দ নেই। 3 ইয়াকাল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতা হাল্লা সাকাতুল্লাহ। সাবধান, পাপ করবেন না। পাপ যদি করেন তাহলে উপর থেকে বিপদ নেমে আসবে। এক, ব্যবসাটা মার খাবে। পাপ যদি থাকে তাহলে ব্যবসা মার খাবে। 2, জমি জায়গা মানুষ দখল করে নেবে। 3, ছেলে জেলে চলে যাবে। 4, সমাজে হইচই বেঁধে যাবে। 5, কেউ ভালোবাসবে না। যত সমস্যা আছে দুনিয়াতে সব আপনার উপরে নেমে আসবে। কিসের কারণে? পাপের কারণে। খুব সাবধান। আপনি বুঝতে পারছেন না ব্যবসা মার খেলো কেন? পাপ কোথাও আছে। এই ছেলে, না শোনেন, কিছু হোক আর না হোক ওইদিকে কেউ যাবেন না। এই ছেলে বসো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে যেখানে আপনি আছেন সেখানে যদি মহামারী কলেরা দেখা দেয় তো সেখানেই থাকবেন, পালিয়ে যাবেন না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পরিবার ছেলে মেয়ের পিছনে খরচ করতে হবে আপনাকে, আপনাকেই ছেলে মেয়ের পিছনে খরচ করতে হবে। তারপরে আল্লাহর নবী বললেন পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। ছেলে মেয়ে আহাল পরিবারকে কঠোর হাতে দমন করতে হবে। তারপরে আল্লাহ নবী বললেন ছেলে মেয়ে আহাল পরিবারকে আল্লাহর ভয় দেখাও। এই 10টা আলোচনা অত্র হাদিসে আছে। তার 1 নম্বরে কি আছে? শিরক। এক হাদিসে কুদসি আল্লাহ বলেন বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে আসবেন। বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে এসে বলবেন জাবনা আদম লা আতাইতানি বিকরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা আজ বিচারের মাঠে যে পরিমাণ পাপ নিয়ে এসেছো আমি সে পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। আদমের ছেলে মেয়ে শোনো, আজ তোমরা যে পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। কথা কি স্পষ্ট হয়েছে? পা নড়াবা না। তোমাকে যেন আমি নড়াচড়া করতে না দেখি, তুমি যেন বসে থাকবে পাথর হয়ে, পাখি যেন তোমাকে মনে করে পাথর। কথার সাথে বেয়াদবি করে দেখাবেন না কিছু। আপনাকে পরিবেশ কন্ট্রোল করতে হবে না, পরিবেশ কন্ট্রোলের জন্য লোক আছে। ওই দিকে নিয়ে যান দিয়ে সমস্যা দেখেন।
আপনারা একবারে পাথরের মতো বসে থাকবেন, আমার কথাই ফলো হবে। এখন আমার কথাই ফলো হবে, বক্তব্যের সাথে মুনাফিক করবেন না কেউ। সম্মানিত দিনী ভাই বোন, এখন পর্যন্ত শিরক মহাপাপ এটা বুঝতে পেরেছি। এবার আলোচনা করি শিরক কিভাবে হয়। এক, আল্লাহ রাসূল একটা লোকের হাতে দেখলেন তামার বালা, এই যে রাবার থাকে না, এখন ঘড়ি সিস্টেম বালা নাই, এরকম একটা তামার বালা দেখে বলছেন, মহাজি এটা কি? তখন লোকটি বলছে, হাজি মিনাল না, আমার শরীরে দুর্বলতা আছে তো, আমার হাত ব্যথা করে তো, সেই জন্য আমি বালাটা দিয়েছি, তামার বালা। তখন আল্লাহ রাসূল বলছেন, ইনজেহা, তামার বালা খুলে ফেলো, আইন মুত্তাওয়াহি আলাইকা, তুমি যদি মারা যাও আর এ বালা যদি তোমার হাতে থেকে যায় তাহলে ফলাফল জাহান্নাম। উপস্থিত পুরুষ নারী সবাইকেই বলছি, আপনার হাতে যদি রাবার বালা থাকে এখন, যদি সুতা বাঁধা থাকে এখন, ঘড়ি সিস্টেম বালা থাকে এখন, এখনই খুলে দিতে হবে। মরলে জান্নাত, থাকা অবস্থায় মারা গেলে জাহান্নাম। খোলাখুলি সিদ্ধান্ত, নতুনভাবে বুঝার কোনো সুযোগ নেই। অষ্টাধাতুর আংটি যদি হাতে থাকে, আজমির শরীফ থেকে দিয়েছে, খুলে ফেলতে হবে। একটা আংটি, একটা অষ্টাধাতুর আংটি 1 সেকেন্ড রাখা যাবে না, 1 সেকেন্ড, এই মুহূর্তেই খুলে দিতে হবে। যদি তোমার হাতে এখনো থেকে যায়, সত্যই তুমি মুনাফিক, তুমি আসলেই বক্তব্যের সাথে মুনাফিক করো। শোনো, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এ কথাই চূড়ান্ত। হাতে যদি অষ্টাধাতুর আংটি থাকে, মারা যান, ফলাফল জাহান্নাম। এই বাক্যের সাথে কোনো আপোষ নাই কিয়ামত পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রুকা ওয়াত তামাইম ওয়াত তাওয়ালা শিরকুন, নিশ্চয় ঝাড়ফুঁক করা শিরক, মাদুলি ব্যবহার করা শিরক, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা শিরক। পেপার পত্রিকায় দেখা যায়, অমুক মহিলার কাছে গেলে মনের মানুষ পাওয়া যায়। পেপার পত্রিকায় দেখা যায়, অমুক মহিলা পুরুষের কাছে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হয়। আল্লাহ বলছেন, ওয়াজালনা বাইনাকুম মাওয়াদাতা ওয়া রাহমা, যেদিন বিবাহ পড়ানো হয়েছে সেদিন আমি আল্লাহ ওদের দুইজনের মাঝে ভালোবাসা সৃষ্টি করেছি। একজন আরেকজনের পোশাক করে দিয়েছি, জীবনের চেয়ে ভালোবাসে একজন আরেকজনকে। স্বামী স্ত্রী পরস্পরের নাম ভালোবাসা, একজন আরেকজনের পোশাক, চলতে ফিরতে একজন আরেকজনের সহযোগিতাই থাকে। আর বাপ মা হলেন শ্রদ্ধার মানুষ। শ্রদ্ধা কি করতে হবে? আব্বা আম্মা কি করতে বলেন, আমি প্রস্তুত আছি। শ্রদ্ধা। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে কোথায় আনতে যেতে হবে বলেন, যেখানে আনতে যেতে হবে সেখানেই যাব। এটা কি? শ্রদ্ধা। সম্মানিত দিনী ভাই বোন, কেন জানি একটা কথা আঘাত কাটছে বারবার। ঠাকুরগাঁও জেলার বিবাহ পড়ানোর পদ্ধতি কিন্তু নাজায়েজ, হারাম। বিবাহ পড়ানোর পদ্ধতি এটা চলবে না। গাইবান্ধা জেলার কাছাকাছি হতে পারে। কেন? রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও সব একই হবে বিবাহ পড়ানোর পদ্ধতি বলে আমার অনুমান। বৈঠকে বসে আছে বরটা, কেবলার দিকে মুখ করে মুখে রুমাল দিয়ে, ও নাকি কথা বলতে পাবে না, বললে নাকি ও বেয়াদব। তো রংপুর অন্তর্গত গাইবান্ধা জেলা, যেহেতু আমার শ্বশুরবাড়ি গাইবান্ধা গোবিন্দগঞ্জ, আমিও কোনো একদিন বিবাহের বৈঠকে বর হিসেবে বসেছিলাম। তা আমি মোহরের কথা বলেছি।
তেমনি একবারে আমার স্ত্রীর যেটা মামা আব্দুল্লাহর যেটা নানা অর্থাৎ নানির ভাই একবারে বৈঠকে লাফ দিয়ে উঠেছে, উঠে বলছে বিবাহ তুলে দাও, বিবাহ তুলে দাও। বাড়িতে গিয়ে বলছে বিবাহ পড়ানো হবে না, বর কেন কথা বলে, হইচই করে একবারে বাড়ি থেকে রাগ করে বের হয়ে চলে গেছে। তো বিবাহ পড়ানোর পদ্ধতি 8-10 জন চ্যাংড়া ছুল্লু সব আরো হুজুর যায় মেয়েটার কাছে। মেয়েটার কাছে গিয়ে বলে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকি, তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। ও তখন বলে যে কবুল করলাম। 3 বার বলাই। তারপরে বিবাহের বৈঠকে আসে, বর বসে আছে, আরও সবাই বসে আছে, এসে সালাম দিয়ে দাঁড়ায়। তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে? তখন এরা বলে আমরা এ বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি হ্যাঁ কবুল করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তখন বলে বসেন। তখন বসে। মনে হচ্ছে এক পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে, একবারে নগদ মিথ্যে। মেয়ের কাছে বিবাহ পড়ানোর কোনো সুযোগ নেই। আগে আরবি খুতবা হবে, তারপরে মেয়ের বাপ বলবে, বরকে সামনে রেখে 2 জন সাক্ষী সামনে রেখে। কাজী সাহেবের কাছে খাতাতে 4 জন সাক্ষী আছে, 4 জন সাক্ষী না যায়। 4 জন সাক্ষী কোথায় লাগে বলো তো? জেনায়। তো এটা কি জেনার বৈঠক? তো 4 জন সাক্ষী কেন? এটা একটা দ্বীনি ব্যাপার, এখানে 2 জন সাক্ষী লাগবে। আল্লাহ নবী বলছেন লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না। লা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2 জন সাক্ষী। আর কাজী সাহেবের খাতা বলছে 4 জন সাক্ষী। শরীয়ত এটা নয়। খুতবা আগে হবে, তারপরে মেয়ের বাপ বলবে আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। বর তখন বলবে কবুল করলাম। 2 জন সাক্ষী শুনবে, এর নাম বিবাহ। গুরুত্বপূর্ণ কথা হিসেবে 3 বার বলা যায় আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। এরপরে বারাকাল্লাহু লাকা আলাইকা জামা বাইনাকুম ফি খাইরিন। এরপরে বৈঠক শেষের দোয়া। দুয়ার শেষে বরটা লাভ দিয়ে বলছে আপনারা ওয়ালিমার দাওয়াত। আরে ওয়ালিমা তো হবে বাসর রাতের পরে। ওয়ালিমা কখন হবে? বাসর রাতের পরে। এখন যে বলছে ওয়ালিমার দাওয়াত, এক বিবাহের সাথে যে কত বেদাত আছে, এক ঈদের মাঠে যে কত বেদাত আছে, এক রমজান মাসে যে কত বেদাত আছে, একবারে মনের ইয়াতে সাদ করে বলে নিচ্ছে। আর ইফতার সাহারির খাওয়ার 5 মিনিট আছে, আপনারা তাড়াতাড়ি সাহারি খান। মা বোনেরা আপনারা উঠুন। আর কে যে কি করছে, গাজাল পড়ছে। যদি উমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে থাকতেন সবার আজীবন জেল হতো। উমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে না থাকার কারণে সবাই পাপ করার সুযোগ পেয়েছে, মুখ খুলতে পাবে না, শুধু আজান, শুধু আজান। কোরআন মাজিদ পড়তে পাবে না, গাজাল পড়তে পাবে না, বলতে পাবে না। আপনি যে চিল্লাচিল্লি করছেন, অত তো আর একজন যে তাহাজ্জুদ পড়ছে। আমি তো ইমামের সাথে তারাবি পড়ি না, আমি তো নিয়মিত তাহাজ্জুদই পড়ি রাতে, ওই একই সলাত, যেটাই তাহাজ্জুদ সেটাই তারাবি। তা আপনি যে চিল্লাচিল্লি করছেন, তা আমার সলাতের কি হলো? কে আপনাকে চিল্লাচিল্লির অনুমতি দিল? আপনার হুজুরও বেদাতি, আপনিও বেদাতি। পুরো রমজানটা বেদাত দিয়ে ঘিরে রেখেছেন। কিসের ইবাদত খামাখা? আপনার খাওয়ার না খাওয়া দুটাই সমান। আপনি ছিলেন রোজা, সিয়াম ছিলেন না। সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে উপবাস থাকা। 16 আনায় মিছে জীবনটা আপনার, 16 আনায় মিছে। বাবু ও মাঝি, চন্দ্র কেন বাড়ে কমে রে? আমি তো তা বলতে পারি না। দেখি মাঝি তোর জীবন 4 আনায় মিছে, দেখি মাঝি তোর জীবন 8 আনায় মিছে, দেখি মাঝি তোর জীবন 12 আনায় মিছে। বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বাবু, কি মাঝি সাঁতার জানো বাবু?
না রে মাঝি না, আমি তো সাঁতার জানি না। বাবু এখন দেখি তোমার জীবন 16 আনায় মিছে, চিল্লা চিল্লি করে রমজান মাস পালন করে জীবন 16 আনায় মিছে। কথা যা বলছি সেটা জীবনে কোনোদিন ফেরত নেওয়া হবে না ইনশাআল্লাহ। তোমার সিয়াম পালন হয়নি এ কথাই চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মালা মুহদাসান, কেউ যদি বিদআতকে আশ্রয় দেয়, লা ইকবাল আনহু আদল সারফ, তার ফরজ ইবাদত কবুল হবে না, তার নফল ইবাদত কবুল হবে না, ও হলো বেদাতি, আর কোন ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম।